আর এবার পায়ে পায়ে প্রচারের দিকে নজর রাখতেই হচ্ছে। ভোটের বাংলায় রবিবাসরীয় প্রচার একেবারে জমজমাট। প্রচারে বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বোস, লেকটাউন দক্ষিণ দাঁড়ি থেকে দমদম পার্ক পর্যন্ত মিছিল, 10,000 কর্মী সমর্থকদের নিয়ে মিছিলে সুজিত বসু। আজ থেকে আমি প্রচারে প্রত্যেকবার যেখান থেকে শুরু করি, দক্ষিণ দাঁড়ি থেকে এখান থেকে শুরু করলাম। এরপরে পরপর প্রচার চলবে আমার বিভিন্ন রাস্তা পরিক্রমা। কম করে 1,000-5,000 লোক তো চোখের সামনে দেখতে পাচ্ছি। 100% আসা। মাছ হাতে জমিয়ে রবিবাসরীয় প্রচার। কাতলা মাছ হাতে প্রচারে বিধাননগরের পদ্মপ্রার্থী, সল্টলেকের আইএ মার্কেটে জনসংযোগে শারদত্ত মুখোপাধ্যায়। ভারতীয় জনতা পার্টি এবার প্রার্থী আমি। দয়া করে 26-এর নির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিসর্জন। বার্তা দিচ্ছি যে কথাটা মিথ্যাচার চলছে, মাছ ভাত বন্ধ করে দেবে, মাংস ভাত বন্ধ করে দেবে, তার বার্তাটাই দিচ্ছি। তো সুতরাং বাঙালি যদি থাকে, বাঙালি সংস্কার এবং সংস্কৃতির সঙ্গেই থাকবে। এই মিথ্যাচারটা দয়া করে তৃণমূল কংগ্রেস বন্ধ করুক। আজকে বিধাননগরের অচল অবস্থা, অব্যবস্থার বিরুদ্ধে আমরা লড়ছি। প্রশাসনিক স্বচ্ছতা আনার পক্ষে আমরা লড়ছি। এখানে রাস্তাঘাট, পানীয় জল সবেতে অচল অবস্থায় দাঁড়িয়েছে। সেইগুলো যদি আমরা পাওয়ারে আসি, সেগুলো প্রত্যেকটা ঠিক লাইনে চলবে। হেসেলে ঢুকে ভোটের প্রচার, ভোটারের রুটি এবং রুটিও বেলে দিলেন তৃণমূল প্রার্থী। প্রচারে চমক পরশুরার তৃণমূল প্রার্থী। যে দেখলাম একটা দিদিভাই রুটি করছে, গ্যাসের অভাবে কাঠের জালে রুটি বেলছে। আমার বাড়িতে এরকমভাবেই রুটি বেলে রুটি করে আমরা খাই। আমি বললাম আমি একটু রুটিটা বেলে, আমি একটা রুটি করলাম, আবার একটা রুটি বেলে আবার রুটিটা আবার দিলাম। ওই 2খানা রুটি করে ভালো লাগছিল। দিদিভাইও খুব আনন্দ পেল। জঙ্গলমহলের ভোটে মাদলের বলে সৌজন্যের সুর। পদ্মপ্রার্থীর মাদলের বলে পা মেলালেন তৃণমূল প্রার্থী। বাহা উৎসব মিলিয়ে দিল যুযুধান দুই প্রার্থীকে। আদিবাসীদের ফুলের উৎসব বাহা, সেই উৎসবেই একাকার হয়ে গেল রাজনীতির রং। ফুলের উৎসবে মাতলেন রানীবাঁধের বিজেপি প্রার্থী ক্ষুদিরাম টুডু ও তৃণমূল প্রার্থী তনুশ্রী হাঁসদা। ধামসার তালে নাচ থেকে একই সঙ্গে পাত পেরে বসে খিচুড়ি খাওয়া। বাঁকুড়া জঙ্গলমহলের রানীবাঁধ বাজারে একেবারে অন্য ছবি। আজকে শারুল পুজো ছিল গ্রাম থানে, তো সেই বাহা উৎসবে সামিল হতে আমি এসেছি। নাচ গান এবং আমাদের যে প্রসাদ বিতরণ, সেই প্রসাদ বিতরণ অনুষ্ঠানেও যুক্ত হয়েছে। আমরা এখানে বলা যেতে পারে ব্যক্তি হিসেবে এসেছি, আমরা কিন্তু এখানে ভোট প্রচারে আসিনি। আমি তো অন্তত আসিনি। আর একজন যে আমাদের অপোজিশন পার্টির যিনি ছিলেন, আমি তার ব্যাপারটা বলতে পারবো না, তিনিও হয়তো বা ওই উৎসবে সামিল হতে এসেছিলেন। আমাদের এটা আদিবাসী অর্থাৎ সাঁওতালদের একটা বাহা পরব ছিল। তো আমি মাদল বাজাতে জানি, সেই জন্য মাদল বাজাচ্ছিলাম। সেই মাদল বাজানোর তাহলে একজন অপোজিশনের দলের প্রার্থী তিনিও নাচছেন। এটা আমাদের যেটা হচ্ছে সামাজিক নিয়ম অনুযায়ী মোটামুটি বাহা পরবটাকে পালন করা হলো। প্রার্থীর ফুল বদলের পর এবার পার্টি অফিসেরও ফুল বদল। বাঁকুড়ার কোতলপুরে ফুল বদল পার্টি অফিসের। 21 তৃণমূল অফিস এবার বিজেপি কার্যালয়। পার্টি অফিসের উদ্বোধনে কোতলপুরের বিজেপি প্রার্থীর। 21 বিজেপি টিকিটে ভোটে যেতেন হরকালী প্রতিহার। আর 24 লোকসভা ভোটের আগে ফুল বদল হরকালীর। এবার কোতলপুরের তৃণমূল প্রার্থী হরকালী প্রতিহার। কোতলপুরে বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত মজুমদার। তৃণমূলের পুরনো অফিস ভাড়া নিয়ে এবার পদ্মে ভোট প্রস্তুতি। নির্বাচনী কার্যালয় তো আমাদের এটা ভারতীয় জনতা পার্টির পরম্পরা একটা লাগে, সেই কারণে আমাদের আজকে কার্যালয় উদ্বোধন হয়েছে। এখান থেকেই সব নির্বাচনের কাজকর্ম হবে। নির্বাচনী কার্যালয়টা তৃণমূলের ছিল না, কার ছিল সেটা তো কোনো, বাড়িটা ছিল বাড়ির মালিক একজন, আমি বাড়ির মালিকের কাছ থেকে নিয়েছি। কার ছিল সেটা কথা না, আমি বাড়ির মালিকের কাছ থেকে নিয়েছি। সে কেউ ভাড়া নিতে পারে কোনো বাড়ি, সব তারই থাকে নাকি?
কারণ এ নিয়ে আমার কোনো মতামত নেই, কে কোথায় কি কার্যালয় করছে, কোথায় কি করছে না করছে এইসব নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। তৃণমূল কংগ্রেস কতুলপুরে বিপুল ভোটে জিতছে, এটুকু আমি আপনাকে বলতে পারি। আর সবসময় মাথায় রাখবে, তৃণমূলের ঝর্তি পড়তি জায়গাগুলোই তো ব্যবহার করবে, আর কি করবে? তৃণমূলের ফেলে দেওয়াগুলোই ব্যবহার করবে, আর কি করবে? ভোটের নির্ঘণ্ট ঘোষণা ইতিমধ্যেই হয়ে গিয়েছে, কিন্তু ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরে সোলার লাইট, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে বিধিভঙ্গের অভিযোগ, রাতে সোলার আলো বসানোর চেষ্টার অভিযোগ। আরো বিস্তারিত জানাবে অর্পণ, আমাদের সঙ্গে রয়েছে অর্পণ। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরে সোলার লাইট, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ, রাতে সোলার আলো বসানোর চেষ্টার অভিযোগ। আরো বিস্তারিত বলবে অর্পণ, রয়েছে আমাদের সঙ্গে। অর্পণটি কি অভিযোগ করছে? দেখো, এর আগেও কিন্তু দুর্গাপুর পশ্চিমের যিনি বিজেপি প্রার্থী রয়েছে লক্ষণ ঘড়ুই, তার বিরুদ্ধে কিন্তু নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছিল। এর আগেও কিন্তু দুর্গাপুরের যে ভিড়িঙ্গি চাষিপাড়া, সেখানে এই সোলার লাইট বসাতে গিয়ে কিন্তু নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তার বিরুদ্ধে সরব হয়েছিল তৃণমূল। ফের কিন্তু দুর্গাপুরের দেখা গেল যে শনিবার রাত্রে কিন্তু দুর্গাপুরের 12 নম্বর ওয়ার্ডে কান্ডেশ্বর রয়েছে হরিমন্দির, সেখানে কিন্তু একেবারেই লক্ষণচন্দ্র ঘড়ুই, যিনি পশ্চিমের বিজেপির প্রার্থী, তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ যে সোলার লাইট এলাকায় বসানো হচ্ছিল এবং তৃণমূল কর্মী সমর্থকেরা সেই সোলার লাইট বসানোতে বাধা দেয়। কারণ তারা যেটা অভিযোগ করছে যে একেবারে এটা নির্বাচনী যে বিধি, সেই নির্বাচনী বিধি ভঙ্গ হচ্ছে এবং 5 বছর আগে কখনো বিধায়ককে এলাকায় দেখা যায়নি। তারপরে কিন্তু ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বরা, যদিও বারবার কিন্তু এই লক্ষণচন্দ্র ঘড়ুইয়ের বিরুদ্ধে কিন্তু নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠছে। ধন্যবাদ। দুর্গাপুর যে বিজেপির বিধায়ক আছে, সারা 5 বছর দেখা পাওয়া যায় না। 5 বছর কোথায় ঘুমিয়েছিলেন কোনো ঠিক নেই। এই রাতের অন্ধকারে 2-4 জনকে পাঠিয়ে দিয়েছে, কোথাকার লোক সব বাইরের থেকে এসছে, বাইরের থেকে এসে সোলার লাইট লাগাচ্ছে রাত্রেবেলায়। এটা তো নির্বাচনী বিধিভঙ্গর, অবশ্যই নির্বাচনী বিধি ভঙ্গ করে এরা লাগাচ্ছে। সেই জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন করব এই যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। এসডিও, আপনার মেয়র আমার টাকা আটকে রেখেছিল, টাকা ছেড়েছে, 1 মাস ধরে কাজ চলছে। সেই কাজ আমার প্রাপ্য টাকা ডিএমএস হয়ে আছে, এসডিও জানে, চিঠি করে দিচ্ছি। সারাদিন ধরে কাজ চলছে, এলাকায় কাজ চলছে, আপনি বাধা দিচ্ছেন। আপনাকে বাধা দিচ্ছে, আমি পরিষ্কার বলছি, আপনাকে অনুরোধ করবো যে এই ধরনের নোংরামি বন্ধ করুন। মানুষ জানে মুখের আড়ালে মুখোশ, এ চলবে না।